বাপদাদা থেকে প্রত্যেক সূত্রে আবাদ মৌসুম করে খাই। এখন উর্মুরি ওরা সুরুজ্জামান এবং সুলাইমান পিতা ফসি মণ্ডল এবং নজরুল ইসলাম আর ফজলুল হক, ওদের পিতার নাম হলো অসীমন্দির মণ্ডল। ওরা জোরব বলে এখন যা কই থেকে কোন কাগজ কোন ওয়ারিশ কলা করছে না কী করছে এটা নিয়ে এখন আমার উনি আয়াহারা পায়তারা করতেছে। আমি অকুলান হইয়া এলাকা বাসিন্দা রেখা চেয়ারম্যান মেম্বার রেখা আমি সালিশ করছি। সালিশ দ্বারা খালি পায়তারা করে আমার মারবো, আমার মানুষ নাই। তাই আমি বাংলাদেশ তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা তার কাছে আমি বিচার চাই, যাকে আমাকে এই টর্চারিং থেকে আমাকে মুক্ত করে। এটা নিয়ে আসে 3টা সালিশি ডাকছে, তারা নিজে বইয়ে একটা সালিশি ডেট দিয়েছিল 25 তারিখে। তারা যেমন ওই সালিশি তাহা নেই না হওয়ার পরে চেয়ারম্যান আসিল, মেম্বার আসিল, এলাকার সবাই আসিল। তাহার পরে তারা আবার চেয়ারম্যান মেম্বারের শুক্রবারের ডেট নিয়ে গেছিল। এই শুক্রবারে না হা তারা যায় মামলা করছে। এই জমি বহুদিন ধরে যেমন তারা এক ওয়ারিসের অংশ কলাগারে খাইতে আছে, যা জমি তার চেয়ে বেশি কলাগারে বেশি খায়। এর জন্যে জমির মালিক বহুদিন ধরে ঘুরতেছে সালিশি দেওয়ার জন্যে। এমনকি আরও কয়েক তারিখে আমরা বলছি সালিশির ডেট দেয়, কিন্তু সালিশির তারা উপস্থিত হয় না। কত এই জমিটা আতাবলি সুরুজ্জামানের অনেক দিন যাবৎ এই তরবাই গ্রামের ওসিবলসিরা দুর্বলকে খেয়েছে। এখন অনেক দিন যাবৎ তারা মিটিংয়ের জন্য অনুরোধ জানাচ্ছে, কিন্তু তারা উভয় মানে তরবাইয়ের গ্রামের যারা খাইছে আর কি, তারাই এই নজু ফজু আবদুল্লাহ এরা সহ মানে মিটিংয়ের কথা বলছিল 25 তারিখে। আমরা 1 মাসের সময় দিয়েছি, জমিন মালিকেরা 1 মাসের সময় দিয়েছিল, তারাও চেয়েছিল, তারা আমরা দিয়েছি, দেওয়ার পরেও তারা বসে নাই। এবং কি বাইরের লোক আয়ে ওরা অনেক ধনী মানুষ মানে বিভিন্ন ধরনের হামকি তুমকি দিতে আছে, এখনও হ্যাঁ দখলে আছে। এটা সুরাহার মধ্যে